আমরা পড়ব লেন্স। এবার লেন্স কি জিনিস সেটা একটু দেখা যায়। দেখো, লেন্স হয় কাঁচের তৈরি। কীরকম আকৃতির হয় না, লেন্সের এটা হতে পারে একটি তল এরকম সমতল, আর একটি তল এরকম অর্থাৎ গোল। এটা একটা লেন্স হতে পারে যার একটি তল সমতল আর একটি তল হচ্ছে গোলীয় তল। অথবা এটা হতে পারে একটি গোলীয় তল, এই আরেকটি গোলীয় তল, এই দুটি গোলীয় তল দ্বারা একটি লেন্স হতে পারে, এটা একটা হতে পারে। অথবা এই রকমের হতে পারে, একটি তল এই রকম গোল, আবার আরেকটি তলও গোল, এরকম লেন্সও হতে পারে। তাহলে দেখো, লেন্স যদি জিজ্ঞেস করে কাকে বলে, প্রথমত এটা তো কাঁচের তৈরি। যেহেতু কাঁচের তৈরি, সুতরাং আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যাবে, আর বায়ু মাধ্যম থেকে আলোকরশ্মি যদি কাঁচ মাধ্যমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আলোকরশ্মির প্রতিসরণ ঘটবে। তাহলে এক্ষেত্রে আলোকরশ্মির প্রতিসরণ ঘটবে। তাই লেন্স কাকে বলে না, একটি তল সমতল, একটি তল গোলীয়, অথবা দুটি তলেই গোলীয়, এটাও গোলীয় এটাও গোলীয়, অথবা এটাও গোলীয় এটাও গোলীয়। অর্থাৎ একটি সমতল একটি গোলীয় বা দুটি তলেই গোলীয়, এই রকম স্বচ্ছ অর্থাৎ পরিষ্কার প্রতিসারক মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমের মধ্য থেকে আলোকরশ্মির প্রতিসরণ হয়, সেই রকম মাধ্যমকে আমরা বলি লেন্স। ওকে, এইবার এই লেন্স কিন্তু দুই ভাগে বিভক্ত, প্রধানত দুই প্রকার, এবং সেই দুই প্রকার সম্পর্কে আমাদের আছে। কি কি দুই প্রকার না, এটা যদি না থাকে তাহলে দেখো এই দুই প্রকারের লেন্স আছে। এই দুই প্রকার লেন্সের নামটা কি? এই যে লেন্সটা, এই লেন্সটার নাম হচ্ছে উত্তল লেন্স, এটা উত্তল লেন্স। আর এই লেন্সটার নাম হচ্ছে অবতল লেন্স। একটা উত্তল আর একটা অবতল। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে উত্তল লেন্স কাকে বলে? উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের মধ্যভাগটা অর্থাৎ মাঝখানটা মোটা, কিন্তু এই ধারের দিক প্রান্তের দিক ক্রমশ সরু। যে লেন্সের মাঝখানটা মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু, তাকে বলা হয় উত্তল লেন্স। আবার যে লেন্সের মাঝখানটা সরু আর প্রান্তের দিক ধারের দিক ক্রমশ মোটা, সেই লেন্সটাকে বলা হয় অবতল লেন্স। তাহলে প্রধানত দুই প্রকার, উত্তল লেন্স এবং অবতল লেন্স। এইবার আমরা দেখব যে আলোকরশ্মি যদি উত্তল লেন্সের ভিতরে যায় তাহলে কীরকমভাবে তার প্রতিসরণ হয়, আবার যদি অবতল লেন্সের ভিতরে যায় তাহলে কীরকমভাবে প্রতিসরণ হয়। এখন দেখো, এই একটি লেন্স এঁকেছি, এই লেন্সটি একটু ভালো করে দেখলে, আমরা প্রিজম পড়েছি, প্রিজমের ক্ষেত্রে দেখেছি যে আলোকরশ্মি সর্বদা প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। ভূমির দিকে বলতে এইটা প্রিজমের ভূমি, অর্থাৎ এটাকে যদি আমি ত্রিভুজ মনে করি তাহলে এটা ত্রিভুজের ভূমি। তা দেখো, আলোকরশ্মি কিন্তু আস্তে আস্তে ভূমির দিকেই নেমে যাচ্ছে, এই যে ভূমিটার দিকেই চলে আসছে, অর্থাৎ প্রিজমে আলোকরশ্মি ভূমির দিকে বেঁকে যায়। এই ক্ষেত্রে দেখো, এই যে লেন্সটি আছে উত্তল লেন্স, এটাকে যদি একটু ভালো করে দেখি তো দেখো এখানে একটি প্রিজম আছে, এই একটি প্রিজম উপরের দিকে। ওকে, তাহলে এটা একটা প্রিজম হলো। এবার এই প্রিজমে যদি আলোকরশ্মি পড়ে কীরকম হবে, এখান থেকে একটি আলোকরশ্মি এসছে, তাহলে এখানে প্রতিসরণ হয়ে আলোকরশ্মিটা প্রিজমের ভূমির দিকে বেঁকে যাবে, এটা ভূমি, তাহলে ভূমির দিকে বেঁকে যাবে। ওকে, আবার যদি এই লেন্সটা এদিকটা দেখি, তাহলে এদিকটাতে দেখো আরেকটি আমার প্রিজম হয়তো বলা যেতে পারে, এই যে এটা একটা প্রিজম। এই প্রিজমের ভূমিটা কিন্তু এটা উপরের দিকে অবস্থিত, অর্থাৎ প্রিজমটি উল্টানো আছে, এই প্রিজমটি উল্টোভাবে এখানে আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আলোকরশ্মি আসে, তাহলে এক্ষেত্রেও আলোকরশ্মির প্রতিসরণের পর কী হবে, ভূমিটার দিকে বেঁকে যাবে, আলোকরশ্মি এইভাবে চলে যাবে। ওকে, তাহলে সুতরাং এই লেন্সে অর্থাৎ উত্তল লেন্সে যদি আলোকরশ্মি পড়ে তাহলে আলোকরশ্মিগুলি পরস্পর কি হয়, কাছে আসে। অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, অবতল লেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো অবতল লেন্সের প্রিজমটা এইভাবে অবস্থিত, এইভাবে উল্টানো, এটা হচ্ছে অবতল লেন্সের ভূমি। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো আলোকরশ্মি আসে তাহলে সেক্ষেত্রে কি হবে, আলোকরশ্মিটা ভূমির দিকে বেঁকে যাবে, অর্থাৎ এই দিকে যাবে, কারণ ভূমি তো উপরের দিকে আছে।
আবার এই ক্ষেত্রে প্রিজম আমার যে লেন্স অবতল লেন্স তার ভিতরে একটি রকম একটা প্রিজম মনে করো, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় যদি আলোকরশ্মি আসে, সেই আলোকরশ্মিটা এটা ভূমির নিচের দিকে আছে, তাহলে এই আলোকরশ্মিটা এইরকমভাবে ভূমির দিকে বেঁকে যাবে। বোঝা গেল? তার মানেটা কি? অর্থাৎ যে কোনো লেন্স অসংখ্য প্রিজমের সমষ্টি, এর ভিতরে অসংখ্য প্রিজমের সমষ্টি, অসংখ্য প্রিজম মিলিত হয়ে মনে করো লেন্সটি তৈরি হয়েছে। তাহলে প্রিজমে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাই লেন্সে ঘটছে। প্রিজমের ঘটনাটা হলো আলোকরশ্মি যাবে, প্রিজমের যেটা ভূমি, এটাকে ভূমি, ত্রিভুজের নিচের দিকটা ভূমি, এই ভূমির দিকে আলোকরশ্মি বেঁকে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এইটা যদি হয়, তাহলে এই ক্ষেত্রে প্রিজমটা হচ্ছে এইটা, যার ভূমি এইটা নিচের দিকে আছে, তাহলে আলোকরশ্মি নিচের দিকে গেল। আবার এই নিচটা যদি ধরি, নিচের এই ক্ষেত্রে প্রিজম হচ্ছে এইটা, তাহলে এর ভূমি এইটা, অর্থাৎ উপরের দিকে ভূমি, তাহলে আলোকরশ্মি উপরের দিকে গেল। আবার এইটার ক্ষেত্রে ভূমিটা উপরের দিকে, আলোকরশ্মি উপরের দিকে গেল। এটার ক্ষেত্রে ভূমিটা নিচের দিকে আছে, এই প্রিজমটার, আলোকরশ্মি নিচের দিকে গেল। তাহলে কোন লেন্সে আলোকরশ্মি কীরকমভাবে যাবে প্রতিসরণের পর, সেটা কিন্তু আমরা এই ছবিটা দেখেই বুঝতে পারছি। বা আমরা যদি মনে করি যে লেন্স প্রিজমের সমষ্টি, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো আলোকরশ্মি কীরকমভাবে যায়। এইবার এই লেন্সের উত্তল লেন্স, তার একটি অপর নাম আছে। উত্তল লেন্সের আরেকটি নাম হচ্ছে, এটাকে বলা হয় অভিসারী লেন্স। অভিসারী লেন্স। কেন অভিসারী বলে? তার কারণ হচ্ছে উত্তল লেন্সে যখন আলোকরশ্মিগুচ্ছ পড়ে তখন পরস্পর কাছে যায় বা একটা বিন্দুতে মিলিত হওয়ার জন্য যায়, তাই এই লেন্সটাকে অভিসারী লেন্স বলে। এবার কেন অভিসারী কথাটা আমরা জানি যে আলোকরশ্মি, এই যে এটা অভিসারী, এই জায়গাটা, আলোকরশ্মি যদি পরস্পর কাছে আসে বা একটা বিন্দুতে মিলিত হওয়ার জন্য আসে, তাহলে সেই আলোকরশ্মিগুলিকে আমরা বলি অভিসারী রশ্মি। তাই এখানে দেখো আলোকরশ্মিগুলি প্রতিসরণের পর পরস্পর কাছে আসছে, তাহলে এই রশ্মিগুলি অভিসারী রশ্মিতে পরিণত হয়েছে। তাই উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলি। অর্থাৎ উত্তল লেন্সে আলোকরশ্মি এসে পড়লে আলোকরশ্মিগুলি পরস্পরের কাছে আসে, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। এবার যদি অবতলে যায়, অবতল লেন্সের ক্ষেত্রে যখন আলোকরশ্মি আসে, সেই আলোকরশ্মিগুলি পরস্পর কাছে আসে না, বরং কি হয় দেখো, পরস্পর কিন্তু বিপরীত দিকে, অর্থাৎ দূরে সরে যাচ্ছে। তো যদি আলোকরশ্মি কোনো একটা বিন্দু থেকে দূরে সরে যায়, তাহলে সেই আলোকরশ্মিগুলিকে আমরা কি বলি? অপসারী রশ্মি, অপসারিত হচ্ছে। তাহলে এইখানেও দেখো আলোকরশ্মিগুলি পরস্পর দূরে সরে যাচ্ছে। তাই এই অবতল লেন্সের আরেক নাম হচ্ছে অপসারী লেন্স, এটা। ওকে, তাহলে উত্তল লেন্সকে বলা হয় অভিসারী, কারণ আলোকরশ্মিগুলি প্রতিসরণের পর পরস্পর কাছে আসে। আর অবতল লেন্সকে বলা হয় অপসারী, কেননা আলোকরশ্মিগুলি অবতল লেন্স থেকে প্রতিসরণের পর পরস্পর দূরে সরে যায়। তাই অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। বোঝা গেল? তাহলে এই দুই প্রকার লেন্স সম্পর্কেই কিন্তু আমাদের আলোচনা আছে। এই দুই প্রকার লেন্সে আলোকরশ্মি পড়লে কিভাবে যায়, কিভাবে প্রতিসরণ হয়, উত্তল লেন্সে কাছে আসে, অবতল লেন্সে দূরে সরে যায়, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে লেন্স সম্পর্কে যা কিছু আছে সেগুলো করাটা আমাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে।